কেন মা গঙ্গা নিজের সন্তানদের নদীতে ডুবিয়ে মেরে ফেলেন? রাজা শান্তনু মা গঙ্গাকে দেখতেই ওনাকে বিবাহের প্রস্তাব দেয়। মা গঙ্গা এই শর্তে রাজি হয় যে উনি যাই করুক না কেন ওনাকে বাধা দেওয়া যাবে না। বিবাহের পর যখন ওনাদের প্রথম সন্তান হয় এতে রাজা শান্তনু খুবই খুশি ছিলেন, কিন্তু মা গঙ্গা নিজের সন্তানকে কিছুক্ষণ পরে তাকে নদীতে ফেলে দিয়ে চলে আসে। আর রাজার শর্তে বাধা ছিল এই জন্য তিনি কিছু বলতে পারেননি। এইভাবেই এক এক করে নিজের সন্তানকে জন্ম দেওয়ার পর মা গঙ্গা নদীতে ডুবিয়ে তাদেরকে জলে ভাসিয়ে দিত। আর রাজা শান্তনু খুবই দুঃখ পেত। তখন ওনাদের অষ্টম সন্তান হয় আর মা গঙ্গা তখনই তাদের সন্তানকে ডোবাতে যায়, তখনই রাজার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। মা গঙ্গাকে থামিয়ে রাজা শান্তনু জিজ্ঞাসা করে কেন সে নিজের সন্তানকে নদীর জলে ভাসিয়ে দেয়। তখন মা গঙ্গা বলে ওনার 8 পুত্র বসু ছিল, ঋষি বৈশিষ্ট্য থেকে অভিশাপ পায় তাদের জীবনের প্রতিক্ষণে দুঃখ সহ্য করতে হবে। রাজার কারণে তাদের অষ্টম সন্তানকে জলে ভাসিয়ে দিতে পারেননি, আর সেই হয় ভীষ্ম পিতামহ, যার সবসময় দুঃখ সহ্য করতে এসেছে।